হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে 03466 একটি ট্রেনটির নাম দীঘা মালদা টাউন স্পেশাল সমর স্পেশাল বা দীঘা মালদা টাউন স্পেশাল ফেয়ার পূজা স্পেশাল ট্রেনটির কোড 03466। এটি দীঘা থেকে ছাড়া হবে মালদা টাউনের উদ্দেশ্যে। গন্তব্য স্টেশন মালদা টাউন। এটি একটি বিশেষ বা মৌসুমি ট্রেন যা নির্দিষ্ট সময়ে একটি সপ্তাহে একদিন চলবে। একটি ট্রেনেই দীঘা থেকে মালদা টাউন চলে যাবে। ট্রেনটি 11:40 AM দীঘা থেকে ছাড়বে। ট্রেনটি 12:23 AM কাঁথি রেলওয়ে স্টেশনে এসে থামবে। 1:13 AM তমলুক রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি থামবে। খুব বেশি স্টপেজ নেই, খুব কম স্টপেজ, খুব কম খরচে দীঘা থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। 1:50 AM মেচেদা রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। দীঘা থেকে কাঁথি রেলওয়ে স্টেশন, কাঁথি রেলওয়ে স্টেশন থেকে তমলুক রেলওয়ে স্টেশন, তমলুক রেলওয়ে স্টেশন থেকে মেচেদা রেলওয়ে স্টেশন। পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে না, মেচেদা রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। 2:25 AM আন্দুল রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। মেচেদা রেলওয়ে স্টেশনের পর আন্দুল রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। তার মাঝে আর কোথাও দাঁড়াবে না। খুব কম স্টপেজ, খুব অল্প খরচায়, খুব কম সময়ের মধ্যে দীঘা থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশন পৌঁছে যাবে। 3:40 AM ডানকুনি জংশন এসে ট্রেনটি দাঁড়াবে। আন্দুল রেলওয়ে স্টেশনের পর ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। ডানকুনি জংশনের পর 4:35 AM বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। এই ট্রেনটি হাওড়ায় যাবে না, আন্দুল হয়ে ডানকুনি হয়ে বর্ধমান জংশন হয়ে বেঁকে যাবে। ট্রেনটি হাওড়া স্টেশনের দিকে যাবে না, ডানকুনি হয়ে ট্রেনটি বেঁকে যাবে। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের পর বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। ভোর 5:33 AM ট্রেনটি এসে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে দাঁড়াবে। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন বীরভূমে অবস্থিত। ট্রেনটি সকাল 6টা AM সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশনের পর রামপুর জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। 6:22 AM রামপুর জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। সাঁইথিয়া জংশনের পর রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। তার মাঝে আর কোথাও দাঁড়াবে না। সকাল 7:27 AM ট্রেনটি পাকুড় রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়াবে। এই ট্রেনটি দুটি রুট, একটি হচ্ছে আন্দুল থেকে দীঘা, আরেকটি হচ্ছে ডানকুনি থেকে মালদা টাউন। এই দুটি রুট একটি রুটেই যোগ করেছে দীঘা থেকে মালদা টাউন। মালদা টাউন এক্সপ্রেস ট্রেন, মালদা টাউন স্পেশাল ট্রেন, পূজা স্পেশাল ট্রেন। 8:16 AM ট্রেনটি নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে এসে দাঁড়াবে। দীঘা থেকে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনের পর 9:20 AM ট্রেনটি মালদা টাউন জংশন রেলওয়ে স্টেশনে এসে দাঁড়াবে। এই ট্রেনটি একটি সাপ্তাহিক বিশেষ ট্রেন। প্রত্যেক সপ্তাহে একদিন করে চলবে। প্রত্যেক শনিবার এই ট্রেনটি চলবে। দীঘা রেলওয়ে স্টেশনে ট্রেনটি ছাড়ার পর কাঁথি রেলওয়ে স্টেশন, কাঁথি রেলওয়ে স্টেশন থেকে তমলুক রেলওয়ে স্টেশন, তমলুক রেলওয়ে স্টেশন থেকে পাঁশকুড়া না দাঁড়িয়ে মেচেদা রেলওয়ে স্টেশন, মেচেদা রেলওয়ে স্টেশন থেকে আন্দুল রেলওয়ে স্টেশন, আন্দুল রেলওয়ে স্টেশন থেকে হাওড়া স্টেশন না গিয়ে ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন, ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন থেকে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন, বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন, সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন, রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন থেকে পাকুড় রেলওয়ে স্টেশন, পাকুড় রেলওয়ে স্টেশন থেকে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন, নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন থেকে মালদা টাউন জংশন রেলওয়ে স্টেশন। দীঘা রেলওয়ে স্টেশন থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশন মাত্র 165 টাকা ভাড়া।
ট্রেনটি খুব অল্প সময়ে খুব কম খরচে দীঘা থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।